আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দূরে কাছে যারা যেখানে আছো বন্ধুরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি। আপনারা তো কালকের ভিডিওতে দেখেছেন আমার ভীষণই শরীর খারাপ, ওষুধ খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এবার ভালো আছি এবং সুস্থ আছি। আবারও চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ব্লগটা ভালোবেসে দেখে যাবেন। তো বন্ধুরা, কালকে তো ভীষণই ছোট ব্লগ দিয়েছি, তাই আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হওয়ার পরেই কিন্তু আমি এবার উঠানটা ঝাড় দিতে চলে এসেছি। বাসি উঠান যদি ঝাড় দেওয়া না হয় তাহলে কিন্তু অনেকটাই খারাপ দেখায়। ভিতরে যতই পরিষ্কার করে রাখো না কেন, উঠানটা যদি নোংরা হয়ে থাকে না, তাহলে লোকে না ঘরটার ভিতরে না দেখে বাইরে কেমন দেখা যাচ্ছে সেটা নিয়ে সবাই জাজ করে। সকালবেলা উঠেই আমি কিন্তু এবার বাসি উঠানটা ঝাড় দিচ্ছি, আর আমার মা টুকটাক সমস্ত কাজ কিন্তু এবার করে নিবে। তো আস্তে আস্তে আমি কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছিলাম, আর আমার মা ওইদিকে সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছিল। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটাতে একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা আমার সাথে থাকার ফুল ওয়াচ করার আপনাদের অনেক অনেক অনুরোধ জানাই। সো বন্ধুরা, দেখো আমি কিন্তু আপনাদের জন্য খুবই কষ্ট করে করে আমি যদিও কাজ না করি তাও আপনাদের দেখানোর জন্য কাজ করি, এবং একটু যেন ভিডিও হয় ওই আশায়, একটু যেন ওয়াচ টাইম হয় এই আশায় কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও দেই। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ না করে দেখে প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দেখবেন। আবার কেউ কেউ না ভিডিও না দেখে সোজা কমেন্ট করে চলে যায়। প্লিজ এরকম করবেন না, অনেক কষ্ট করে ভিডিও করা হয় আপনাদের জন্য। যদি ভিডিওগুলো আপনারা না দেখেন কে বা দেখবে বলুন? তাই একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ জানাই। আর যারা যারা আমার এই ব্লগটা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ব্লগটা ফুল ওয়াচ করো, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। তারপরে চিপস এবং এই আচারটা আমার বোনু খেতে চাচ্ছিল, তাই আমি আবার দেখো বাস্ক থেকে বের করে তাকে দিয়ে দিলাম। এবার সে কিন্তু এটা খেয়ে নেবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখতে। আর আমাদের আম গাছে ভীষণ পরিমাণে আমের ফুল এবং আমের গুটি হয়েছে। ক্যামেরায় কিন্তু খুব একটা ভালো বোঝা যায় না। আর বন্ধুরা, আজকে অনেক বছর পর এই মাছটা বাড়িতে আনানো হলো, কারণ এই মাছটা আমাদের এখানে পাওয়া যায় না। তাই দেখো আজকে আমার বাবা বাজার থেকে বাইম মাছ নিয়ে এসেছে। এই বাইম মাছটা কিন্তু অনেক বছর পর খেলাম, তো এখনও খাইনি, যেহেতু ভিডিওটা আমি ইফতারের পর ভয়েস দিচ্ছি, এখন পর্যন্ত বানানো হয়নি। তো আমি আশা করছি এই মাছটা খেতে ভীষণ ভালো লাগবে, এবং আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে কি না। এই বাইম মাছটা কিন্তু আপনারা কারা কারা চেনো, আপনাদের ওখানে কি নামে চেনো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন এই মাছটা কাদের কাদের ফেভারেট। তো এই এই বাইম মাছটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিবে। এবার আমার মা কিন্তু ছালটা ছিলিয়ে সুন্দর করে বাইম মাছটার কিন্তু এই ছালগুলো কিন্তু ফেলে দেয় না। এই ছালগুলো কিন্তু সুন্দর করে কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। আর এই মাছটা অনেকরাই ছাল শুদ্ধ খেয়ে নেয়, বাট আমরা খাই না, ছালটা আলাদা করে রান্না করা হয়। এবং
এই মাছটা ক্যামেরার মধ্যে কেমন বুঝতে পারছেন জানি না, বাট আমার সামনাসামনি এতটা পরিমাণে সুন্দর, আর এই ছালটা ছিলানোর পরে এতটা পরিমাণে ফর্সা হয়েছে সেটা বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর হয়েছিল। তো আমার মা কিন্তু কেটে বেছে সুন্দর করে কলপারে ধুয়ে নিয়েছে। তো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আমার মা কিন্তু এই থাল বাসনগুলো কিন্তু মেজে এনেছিল সকালবেলা। বললামই তো, যখন আমি না হচ্ছে উঠান ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু বললামই তো আমার মা টুকটাক কাজগুলো করে নিয়েছে। তখন কিন্তু সুন্দর করে আমার মা থাল বাসনগুলো মেজে এনেছে, আমি একটু লেট করে দেখাচ্ছি। আর এখন তো গরমকাল আসছে, শীতকাল তো চলেই গেছে প্রায়। এখন এই ছোটোখাটো একটা ল্যাপ কম্বল হলেই কিন্তু এনাফ। তো তার জন্যই এই দুটো ব্ল্যাঙ্কেট কিন্তু কেচে দিয়েছিল আমার মা। কাছে নিই আমাদের এখানে না, মানে আমাদের বাড়িতে মাঝে মাঝে কাজ করে যে, সে কিন্তু সুন্দর করে কেচে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, মানে আমার মা যখন অসুস্থ থাকে বা আমার মা এই ভারী ভারী ল্যাপ কম্বলগুলো তো ধুতে পারে না, তাই আমাদের পাশের এখানে যেই থাকে বা যেই করতে চায় সেই কিন্তু করে দিয়ে যায়। তো সুন্দর করে এই ব্ল্যাঙ্কেট দুটো কিন্তু কেচে দিয়েছিল। আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, তাই কিন্তু খুব একটা সময় লাগেনি, সুন্দর করে কিন্তু হচ্ছে শুকিয়ে গিয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো। তারপরে কিন্তু দেখো, ব্ল্যাঙ্কেট তো দেখিয়ে দিলাম, এবার কিন্তু এই 3টা সাড়ে 3টার দিকে এবার আমার মা ইফতারি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ইফতারে সবার প্রথমেই দেখো, এবার আমার মা কিন্তু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা সুন্দর করে কুচিয়ে নিবে। আর সব রান্নার মধ্যে এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিন্তু লাগে, তার জন্যই আমার মা সবার প্রথমেই রান্নার শুরুতেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে কুটে নেয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই ব্ল্যাঙ্কেট দুটো কিন্তু ঘরের মধ্যে আনানো হয়েছে, এবার কিন্তু ওটা রেখে দিবে। আর এদিকে আমার মা অনেকগুলো কাপড় কেচে দিয়েছিল, এই কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, তার কারণে এবার কিন্তু আমার মা সুন্দর করে কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিবে। তো আমি ভাবলাম যে আমার মা তো ভাঁজ করছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই অবধি যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আশা রাখছি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবার আমার মা সুন্দর করে দেখো কাপড়গুলো গুছিয়ে নিক। তো এবার আমি কটা সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের মাঝে তুলে ধরবো। পেউ ইসলাম আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, মাশাআল্লাহ খুব সুন্দর একটি ভিডিও উপভোগ করলাম। অনেক ভালোবাসা রইল আপনার জন্য, অনেক দূরে এগিয়ে যান এবং আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিন। অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। ব্লগ বাই ফাতেমা আপু কমেন্ট করেছে, প্রিয় আপু লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর ভিডিও। কাজের ফাঁকে ফাঁকে তুমি কিছু কমেন্ট পড়ে নিলে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তারপরে আমাকে রিনা আক্তার আপু কমেন্ট করেছে, ছোট বোন তোমার কথাগুলোতে শুনলে অনেক ভালো লাগে এবং অনেক আপুদের কমেন্ট পড়ে গুছিয়েছো, মুড়ি মাখা জিলাপি সব মিলে অনেক ভালো লাগলো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। অনেক ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখার জন্য। তারপরে আমাকে সাপনা আপু কমেন্ট করেছে, আলু ভাজি আমার খুব পছন্দ, মুড়ি মাখা জিলাপি শাক, তারপরে সব মিলিয়ে খুব ভালো লাগলো, পাট শাক আমার কিন্তু ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ, আমারও কিন্তু পাট শাক খেতে ভীষণই ভালো লাগে। তারপরে আবারও কমেন্ট করেছিল সুপিয়া আপু। সুপিয়া আপু কমেন্ট করেছে, ছোট্ট বোন সোনামণি খুব সুন্দর হয়েছে, তোমার ভয়েসটা খুব সুন্দর, মুড়ি মাখা জিলাপি খুব ভালো লাগলো, আরাম করো বোন, টাইম মতো ওষুধ খেয়ে নিও, ভালো লাগলো, আমার পরিবারে ঘুরে এসো, অনেক অনেক ভালোবাসা ছোট্ট সোনামণি তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার মা সুন্দর করে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে দেখো এবার কিন্তু তেল ভরিয়ে নিল, হচ্ছে কিষান তেল, রিফাইন তেল, এবং এখানে চানাটাও ভরিয়ে নিচ্ছে হলিসের বাক্সের মধ্যে, মানে হলিসের যে বয়ম হয় না, ওটা কিন্তু আমার মা এই যে রান্নাঘরের কাজের মধ্যে একটুখানি হচ্ছে ইউজ করে। তারপরে কালকে দুধ বেঁচে গিয়েছে, ওটা সুন্দর করে গরম করে নিল, কারণ সেহরির মধ্যে দুধ খাওয়া হয়েছিল, তারপর থেকে আর গরম করা হয়নি, তাই আমার মা সুন্দর করে গরম করে নিল। তারপরে এদিকে এবার সুন্দর করে পাঁপড় ভাজবে। আপনারা তো জানেন যে আমরা বাইরের কোনো কিছুই খাই না, সমস্ত জিনিস ঘরের মধ্যেই বানানো হয়। তো তার জন্যই দেখো কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে এবার এই যে পাঁপড়গুলো সুন্দর করে ভাজছে। আর পাঁপড়গুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো কতটা পরিমাণে হচ্ছে লম্বা লম্বা হচ্ছে, আর অনেক সুন্দর লেগেছিল পাঁপড়টা। পাঁপড়ের মধ্যেও কিন্তু ভাল মন্দ থাকে। তো তারপরে দেখো বড়াটা যে মেরিনেশন করলো এক্ষুনি, এবার ওই কড়াই রিফাইন তেলের মধ্যে বা সোয়াবিন তেল যেটাই বলো তোমরা, তো ওখানে কিন্তু এবার এই মেরিনেট করা বড়াগুলো বা পকোড়াগুলো, পেঁয়াজগুলো সুন্দর করে কিন্তু সাইজ হিসাবে দিয়ে ভালো করে এটাকেও লাল লাল করে ভেজে নেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার মা কিন্তু তেলটা একটু পাল্টে পাল্টে দিচ্ছিল, এরকম করে ভাজলে কিন্তু একসঙ্গে ভাজলে অনেক বেশি উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। আর রেসিপিটা তো দিয়েই দিয়েছি আগে থেকেই, না আমার মা হচ্ছে ডালটা না সিদ্ধ করে মানে ভিজিয়ে রেখেছিল, তো ওই ভিজিয়ে রাখা ডালটা সুন্দর করে পাটার মধ্যে বেটে নিয়েছিল। তো রমজান মাসে তো রোজ রোজই রান্না করা হয়, তাই আমার মা একটু বেশি করেই বেটে নিয়েছিল, ওটা কিন্তু হচ্ছে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। তার মধ্যেই কি কি দেওয়া হলো না দেওয়া হলো আপনারা তো দেখলেনই। এবার কিন্তু দেখো সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে এই যে পকোড়াগুলো পেঁয়াজগুলো ভেজে নিবে। অন্য দিন অন্য টাইপের করে রান্না করে, শুধু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে রান্না করে, কিন্তু আজকে ডালের বড়ি দিয়ে সুন্দর করে দেখো এই পকোড়াগুলো ভাজলো। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আর এরকম করে ভেজে যদি আলু দিয়ে ঝোল করা হয় না, তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে পকোড়াটা তুলে নেওয়া হলো। এবার ওই সরিষার তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে, এর মধ্যে কিন্তু হচ্ছে বুট ফ্রাই করা হবে, ছোলা ফ্রাই করা হবে। তো এর মধ্যে কী কী মশলা দেওয়া হয়েছে আপনারা তো দেখলেন, এবার আমি একটু বলে দেই। এখানে আদা রসুন একটুখানি পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা এবং একটুখানি চিকেন মশলা দিয়ে সুন্দর করে কিন্তু ওটাকে ভাজা ভাজা করবে, মানে এই মশলাটা কষিয়ে নেবে। কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এদিকে কিন্তু এবার মুড়ি মাখা করবে, তার জন্য এখানে ধনেপাতার পকোড়া তো আছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে আপেল এবং কলাটা সুন্দর করে কিন্তু কুচি কুচি করে দেওয়া হবে। এরকম করে মুড়ি মাখা করলে আমার বেশ ভালোই লাগে। আপনারা কারা কারা খান আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দর করে দেখো এবার কিন্তু আপেলটাকে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হবে। আর এদিকে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে,
তখন কিন্তু এর মধ্যে ওই ছোলাগুলো দিয়ে দেওয়া হবে। এই ছোলাগুলো বেশি করে সিদ্ধ করে কিন্তু ফ্রিজের মধ্যে রাখা হয়েছে। ফ্রিজ থেকে বের করে কিন্তু এবার এই ছোলাটা ফ্রাই করে নিবে। আজকে একটু পরিমাণে বেশি রান্না করলো। আমরা তো শুধু আমার বাবা মা আর আমি, আর আমার বোনও তো ছোট, সে তো রোজা রাখতে পারে না। তাই সে না তার জন্য তো কোনো রান্না বান্না করা হয় না। 3 জনের জন্য না এটা অনেক বেশি হয়ে যায়। তো যারা যারা জানো না তাদেরকে বলে দিই, আমাদের ফ্যামিলিতে 4 জন মেম্বার, আমার মা, বাবা, আমি আর আমার বোনু। তারপরে দেখো এই ছোলাগুলো কিন্তু অনেকটাই হয়েছে। এই ছোলাগুলো আজকে খাবো এবং ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। কালকে আবার একটুখানি সামান্য জল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তখন কিন্তু না অনেকটাই ঝামেলা কমে যায়। কারণ রমজান মাস তো, তাই কাজ করতে তো খুব একটা ইচ্ছা করে না। যদিও করে না, একবারে যদি একটু বেশি করে রান্না করে নেওয়া হয় তাহলে প্রেশারটা কিন্তু অনেক বেশি কম হয়ে যায়, কাজের প্রেশারটা। তারপরে আমার মা তো ইফতারি বানাচ্ছে, আর ইফতারি বানালে কতটা পরিমাণে ঝামেলা হয়। আর রমজান মাসে রোজা ধরে আমার মা তো একা একা করতে পারবে না। তাই আমার মায়ের কাছে আমি একটুখানি হেল্প করি। খুব একটা তো হেল্প করতে পারি না, আর আমাকে করতে দেয়ও না। তো একটুখানি পারলে আমি কিন্তু হেল্প করি। আর যতটুক সম্ভব আমি চেষ্টা করি একটু ভদ্রভাবে ভিডিও দেওয়ার, একটু ভদ্রভাবে ক্যামেরার সামনে একটু ওড়না ফোড়না নিয়ে এসে সুন্দর করে আপনাদের সঙ্গে আমি যেটাই করছি শেয়ার করি। আমার না বেশ ভালোই লাগে। আর আমার মায়ের কাজে একটু একটু হেল্প করলে না আমার মারও কামের প্রেশারটা কম হয়ে যায়, আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তাই যেগুলো ইফতার বানাচ্ছিল একটুখানি থাল বাসন সামান্য 2-3টা, তো ওগুলো আমাকে বলল যে ওগুলো মেজে আনেন, আমি উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। তো আমার মা ওদিকে উঠানটা ঝাড় দিচ্ছে, আর এদিকে আমি কিন্তু সুন্দর করে থাল বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর ওই হাঁড়িটা যে মাজছি না, ওই হাঁড়িটার মধ্যে তো দুধ ছিল, দুধটা তো গরম করা হলো, আপনারা তো দেখলেন। ওই দুধটা কালকেই তো ওর মধ্যে দুধ গরম করা হয়েছে, তাই না অনেক বেশি হয়েছে, নোংরা হয়েছে। আমি ঘষে ঘষে মাজছিলাম গাইস, তাও না উঠতেই চাচ্ছিল না, কি আর বলবো। তারপরে দেখো থাল বাসনগুলো কিন্তু মাজা হয়েছে। দেখি হাঁড়িটা না খুব একটা পরিষ্কার হয়নি, তাই আমি ভাবলাম যে আবারও একটুখানি সাবান দিয়ে ওই যে স্টিলের ঘষাটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মেজে নিই। তাহলে এরকম যদি নোংরা থাকে আমার মা আবার আমাকে খুব বকাঝকা করবে তো। তাই সুন্দর করে দেখো হাঁড়িটাকে কিন্তু খুবই সুন্দর করে মেজে নেওয়ার পরে এবার সমস্ত থাল বাসনগুলো কিন্তু আস্তে আস্তে আমি ধুয়ে নিব। তো বন্ধুরা দেখো সুন্দর করে আমি ধুচ্ছিলাম। তো আপনারা না আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ দর্শক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার নতুন নতুন আমি রোজই ভিডিও দেই, ইফতারের পরে এই 8টার সময় ভিডিও দেই। তো যদি আপনারা আমার একটু পাশে থাকেন তাহলে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তাই একটু বলছি আমার একটু পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকতে পারেন। আমিও কিন্তু তোমাদের পাশে আছি। তো আমার তো শরীরটা ভালো নেই, তাই অনেকক্ষণ ধরেই তো কথা বলছি, আমার না ভয়েসটা কীরকম জানি হয়ে যাচ্ছে। তো তাই একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। থাল বাসন মাজার পরে আমি না বড্ড ঘেমে গিয়েছিলাম, তাই আমি না ভাবলাম যে একটুখানি সাবান দিয়ে মুখটাকে ক্লিন করে নেই। ও মা, সাবানটা রাখতে গিয়ে সাবানটা ঠাস করে আমার হাত থেকে পড়ে যায়, আর একেবারে মাটি কাজও লেগে যায়। তাই ওটা ধুয়ে সুন্দর করে দেখো আমি মুখ টুক ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমি তো ফেস ওয়াশ ইউজ করি না, অনেক ভিডিওতেই বলেছি। তো একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি ফেস ওয়াশ ইউজ করো না কেন, তুমি সাবান ইউজ করো কেন? কারণ আমার ফেস ওয়াশ ইউজ করলে আমার মুখে মানে না। এই কথাটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, তাও কিছু কিছু লোক আছে ভিডিও না দেখে সোজা কমেন্ট করে যায়, তো তাই। তো আমি সবাইকে কথাটা বলিনি, আমি জাস্ট একজনকেই বলেছিলাম, আর সবাইকে অনুরোধ রাখছি আমার ফুল ভিডিও দেখার জন্য। তো কালকের যে দুধটা ছিল ওটা দিয়ে সুন্দর করে আজকে না আমুলের চা, পাউডার দুধের চা করেনি, আজকে খাঁটি দুধ গরুর দুধের চা করছে। তো চাটা করে নেওয়া হলো। আমি তো এসে মুখ টুক ধুয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ ইফতারের আর
15 থেকে 20 মিনিট বাকি আছে। তো আমার মা সুন্দর করে দেখো এবার মুড়ি মাখাটা করবে। আপেল, কলা, তারপরে পকোড়া, ছোলা, তারপরে বুন্দিয়া, চানা, ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু এবার আপেল কলাও তো দেওয়া হয়েছিল। সমস্ত দিয়ে মুড়ি মাখাটা করে আজকের ভিডিও আমি এইখান থেকেই শেষ করছি। আশা রাখছি ভালো লাগবে এবং আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও